ঈদের লম্বা ছুটি কাটিয়ে কর্মস্থলে ফিরতে শুরু করেছেন অনেকে, ফলে সড়ক ও রেলপথে বাড়তে শুরু করেছে যাত্রী চাপ। এ নিয়ে আরো জানাতে রাজশাহী রেলওয়ে স্টেশনে আছেন রাকিবুল হাসান ও বগুড়ার বনানী বাস কাউন্টার থেকে যুক্ত হয়েছেন রাজীব সেলিম। তবে শুরুতে রাজশাহীর খবর জানবো। রাকিব, ঈদের ছুটি তো শেষ, তো ট্রেনে ঘরে ফেরা যাত্রীদের ভিড় কেমন দেখছেন এবং টিকিট পেতে কোনো ভোগান্তির খবর আপনি জানতে পেরেছেন কিনা? মুক্তি আসলে লম্বা ছুটি প্রায় শেষের পথে, যার কারণে যারা ঈদ করতে ঘরে ফিরেছিলেন তারা কর্মসংস্থানে ফিরছেন এবং সকাল থেকে আমরা দেখছি সকাল থেকে চিলাহাটি গ্রামী, তিতুমির এক্সপ্রেস এবং মধুমতি এক্সপ্রেস ঢাকাগামী প্রত্যেকটি ট্রেনেই কিন্তু আমরা যাত্রী পরিপূর্ণ দেখেছি এবং এখন 7:40-এ যে ঢাকা অভিমুখে সিল্ক সিটি এক্সপ্রেসটি ছেড়ে যাবে, যার কারণে কিন্তু এখন প্ল্যাটফর্মে যাত্রীদের অনেক ভিড়। মূলত আসলে এই সমস্ত টিকিটগুলো কিন্তু আগে থেকেই যাত্রীরা কেটে রেখেছিলেন, যার কারণে এখন নতুন করে টিকিট কাটার খুব একটা বেশি তোড়জোড় আসলে নেই এবং সেক্ষেত্রে কোনো ধরনের বেগ পেতে হচ্ছে না। তবে স্বল্প দূরত্বের যে সমস্ত গন্তব্যগুলো রয়েছে সেই ক্ষেত্রে যারা টিকিট নিতে আসছেন তাদেরকে দীর্ঘ লাইনে অপেক্ষা করতে হচ্ছে এবং যারা আগে থেকে অনলাইনে কেটে রেখেছেন তারা প্রিন্ট করতেও খানিকটা সময় ক্ষেপণ হচ্ছে তাদের। এছাড়া টিকিট নিয়ে তেমন কোনো আসলে ভোগান্তির মুখে আমরা যাত্রীদেরকে পড়তে দেখিনি, বরং আগে ভাগেই তারা এসেছেন এবং প্ল্যাটফর্মে অপেক্ষা করে তারা নির্দিষ্ট গন্তব্যে ট্রেনে উঠছেন। তবে এর মধ্যেই ঈদ যাত্রায় ট্রেনে বিভিন্ন সময় যে দুর্ঘটনাগুলো ঘটেছে সেগুলোকে কেন্দ্র করে বাড়তি সতর্কতা আমরা এখানে লক্ষ্য করছি। বারবার এখানে অ্যানাউন্স করা হচ্ছে যেন কেউ আসলে ট্রেনের ছাদে আসলে ভ্রমণ না করে বা বিনা টিকিটে ভ্রমণ না করে এবং তাদের সাথে যে সমস্ত জিনিসপত্রগুলো রয়েছে সেইটাই বহনের ক্ষেত্রে তারা সতর্ক হয়। এই অবস্থাতে আমরা দেখছি যে যারা ফিরছেন কর্মক্ষেত্রে তারা বলছেন দীর্ঘ একটা ছুটি শেষ করে আত্মীয় পরিজন স্বজনদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে এখন তারা কর্মস্থলে ফিরছেন এবং এই যেমন তারা আসলে নির্বিঘ্নে ঈদ যাত্রা তাদের ছিল এবং ফিরতি পথেও যেন তাদের এই যাত্রা নির্বিঘ্ন হয়, সে কারণে তারা সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের এই বাড়তি সতর্কতা বা বাড়তি এই কর্মসূচির জন্য আসলে প্রত্যেকেই আসলে এই ক্ষেত্রে তৃপ্ত এবং খুশি হয়েছেন যাত্রীরা এবং তারা বলছেন যে এক্ষেত্রে বিগত সময়ের যে অভিজ্ঞতাগুলো তার থেকে এবারের অভিজ্ঞতা তাদের ভিন্ন এবং এই যে সানন্দে তাদের ঈদ যাত্রা এবং ঈদ শেষ করে কর্মস্থলে ফেরা, সেক্ষেত্রে তারা কোনো ধরনের সমস্যায় পড়ছে না। এক্ষেত্রে রাজশাহী রেলওয়ে স্টেশন সুপার যিনি আছেন তার সাথে আমরা সকাল থেকে কথা বলছিলাম। তারা বলছেন যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং যাত্রীদের শৃঙ্খলা এবং একই সাথে নিরাপত্তার জন্য এখানে জিআরপি পুলিশ এবং তাদের যে স্বেচ্ছাসেবক বা কর্মীরা আছেন তারা নানাভাবে সহযোগিতা করছেন এবং টিকিট নেয়ার পরে ট্রেন পর্যন্ত পৌঁছানো এবং সেখানে সুন্দরভাবে আসলে তাদেরকে আসলে প্ল্যাটফর্মগুলোকে চিহ্নিত করে দেওয়ার জন্য কিন্তু এখানে নানা ধরনের ব্যবস্থা স্টেশন কর্তৃপক্ষ নিয়েছে এবং মুক্তি এখানে আমরা যেটি লক্ষ্য করছি যে যেহেতু অনেকেই আসলে বাসে টিকিট পাচ্ছেন না, বাসের সংখ্যা কম, যার কারণে কিন্তু আসলে ট্রেনের ক্ষেত্রে আসলে তারা আসছেন এবং ট্রেনে যাওয়ার জন্য চেষ্টা করছেন। এই ক্ষেত্রে পূর্ব থেকে যারা টিকিট কেটে রেখেছেন তাদের কোনো সমস্যা হচ্ছে না, তবে যারা নতুন করে টিকিট কাটার চিন্তা করছেন বা কাউন্টারে যাচ্ছেন তারা খানিকটা অপেক্ষা করতে হচ্ছে তাদেরকে এবং দীর্ঘ চেষ্টা করার পর তারা আসলে টিকিট পাচ্ছেন। এছাড়া এখন পর্যন্ত তেমন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা ভ্রমণে কোনো ধরনের বিড়ম্বনায় পড়তে হয়নি রাজশাহী থেকে যাওয়া যাত্রীগুলো। সকাল থেকে আমরা যে 3টি ট্রেন দেখেছি প্রত্যেকটি ট্রেনেই পরিপূর্ণ যাত্রী আসলে গেছে। তার মধ্যে চিলাহাটি গ্রামী তিতুমির এক্সপ্রেস সেটি 6:20-এ ছেড়ে গেছে এবং একই সাথে কিন্তু 7টায় বনলতা এক্সপ্রেস এবং 7:40-এ সিল্ক সিটি ছেড়ে যাবে। তো মুক্তি এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ খবর। রাজীব, আমরা রাজশাহী থেকে রেল যাত্রার খবর জানছিলাম, একটু জানাবেন যে বগুড়ায় সড়কের যাত্রীচাপ কেমন দেখছেন এবং ফিরতি যাত্রায় টিকিটের দাম নিয়ে কোনো অভিযোগ আপনি জানতে পেরেছেন কিনা?
হ্যাঁ মুক্তি, টিকিটের দাম নিয়ে কিছুটা অভিযোগ আমরা এরই মধ্যে শুনেছি। আমরা একটু আগেই দেখছিলাম যে বগুড়া থেকে চট্টগ্রামের যে টিকিট সেটি অন্যান্য সময় বিক্রি হয়ে থাকে 1100 টাকা, এবং একটু আগে আমাদেরকে একজন যাত্রী জানাচ্ছিলেন যে 1100 টাকার টিকিট এই ঈদের যে যাত্রা, এই যাত্রায় 1400 টাকা নেওয়া হচ্ছে, অর্থাৎ 300 টাকা বেশি নেওয়া হচ্ছে। যাত্রীর ভোগান্তি তো রয়েছে। আসলে বগুড়ার যে নির্ধারিত যে বাস টার্মিনালগুলো রয়েছে, ঠনঠনিয়া বাস টার্মিনাল, চারমাথা বাস টার্মিনাল এবং শেরপুরের যে ঢাকা বাস টার্মিনাল রয়েছে, এই টার্মিনালগুলোতে যারা টিকিট পেয়েছেন সেই ধরনের যাত্রীদের ভিড় তো রয়েছেই। আর ঈদের যে লম্বা ছুটি, এই ছুটি একেবারে শেষের পথে, যে কারণে আসলে যাত্রীর চাপ ক্রমশই বাড়ছে, প্রতিদিনই বাড়ছে। বেলা বাড়ার সাথে সাথে এখানেও যাত্রীর চাপ বাড়ছে। আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছে এটি হচ্ছে বগুড়া অংশের হাইওয়ের বগুড়া অংশের একটি মোড়। এই বনানী মোড় থেকে আসলে উত্তরের যে গাড়িগুলো আসছেন সেই গাড়িগুলোতে এখান থেকে যাত্রীরা উঠছেন। যারা টিকিট পাননি, কাউন্টার ঘুরে সব শেষ, তারা এখানে গন্তব্যে পৌঁছার একটি আশা নিয়ে এখানে দাঁড়িয়েছেন, এবং এখান থেকে যে বাসে করে যাচ্ছেন সেগুলো রংপুর, ঠাকুরগাঁ, দিনাজপুর, পঞ্চগড়, এছাড়া উত্তরের যে জেলাগুলো থেকে যে গাড়িগুলো ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছেন সেই গাড়িগুলোতে ওঠার জন্য দাঁড়িয়ে যাবেন এবং ইঞ্জিন কাভারে যাবেন, এরকম ইচ্ছা নিয়েই এখানে এসে দাঁড়িয়েছেন। বাড়ি থেকে বেরিয়েছেন কর্মস্থলে ফেরার একটি অনিশ্চয়তা নিয়ে। আমরা আগামীকাল যাত্রীদের সাথে কথা বলেছি, তাদের অনেকেই বলছেন যে আগামীকাল একেবারে ছুটির শেষ সময়, যে কারণে আগামীকাল যাত্রীর চাপ বাড়তে পারে, তাই আজকেই অনেকেই রওনা দিচ্ছেন। আর আমরা কথা বলেছি বগুড়া থেকে প্রায় 300টি গাড়ি প্রতিদিন ঢাকা যাচ্ছে। আর এই 300টি গাড়ি আসলে সবসময়ই যায় না, এখন যাচ্ছে এর কারণ ঈদে পরিবহন মালিকরা কিছু বাড়তি গাড়ি দিয়েছে। আর যাত্রীর যে টিকিটের যে ভোগান্তির কথা বলছিলাম, সেটি তো সবগুলো কাউন্টারের প্রতি আসলে অভিযোগ রয়েছে যে বাড়তি ভাড়া রাখা হচ্ছে। এই ছিল আমার কাছে বগুড়া থেকে কর্মস্থলে ফেরা মানুষের সব শেষ খবর।